এতদিন পর উনি দেশে ফিরে এসেছেন। এই দেশটার জন্য ওনার প্রথম, উনি কিন্তু 17-18 বছর এই দেশ নিয়ে উনি চিন্তা করছেন, গণতন্ত্রের জন্য কাজ করছেন, দলকে সুসংগঠিত করেছেন। নেত্রীর পাশাপাশি ভারপ্রাপ্ত হিসাবে নেত্রী অসুস্থর পরে সে দায়িত্ব নিয়ে দলের জন্য কাজ করেছেন। এবং আজকে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সাথে যেটা ভাই বললেন যে আসলে আমরা একটা জিনিসই চিন্তা করি যে এই মুহূর্তে আমাদের, ওনার নিজের কিন্তু স্লোগান সবার আগে বাংলাদেশ, উনি বারবার এই কথাটা বলতেছে সবার আগে বাংলাদেশ। এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠু করা, সুন্দর করে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা, যেমন আপনাদের যে জনগণ বারবার বলছিল যে আমরা একটা সুস্থ পরিবেশে, সুন্দর পরিবেশে ভোট দিতে চাই। এটাই আসলে আমি মনে করি এটাই তার চিন্তা, যে কিভাবে সামনে নির্বাচনটা সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে যেন সুন্দরভাবে আমরা নির্বাচনটা করতে পারি। এটাও আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আজকে একটি বক্তব্য দিয়েছেন যে ক্ষমতার বাইরে থাকায় তৃণমূলে এবার খাওয়ার পালা মানসিকতা তৈরি হয়েছে। আসলে তৃণমূলের মানুষ হিসেবে আপনি এই কথাটা যে উনি বলেছেন যে মাঠ পর্যায়ে যে দীর্ঘদিন দলের নেতা, এটি আত্মসমালোচনার জায়গা থেকেই উনি বলেছেন যে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা দীর্ঘদিন হয়তো রাজনীতির বাইরে ছিলেন, হ্যাঁ, সেই জায়গা থেকে তাদের মধ্যে এক ধরনের এবার আমাদের খাওয়ার পালা, এই শব্দটাই উনি উচ্চারণ করেছেন কোড আনকোড, যে এই মানসিকতা তৈরি হয়েছে। তো এই মানসিকতা নিয়ে বিএনপি সামনে আসলে নির্বাচনী বৈতরণী কীভাবে পার হবে? না আপা এই কথাটা বলেছে, আমি আসলে আজকে শুনিনি আপা কোন প্রোগ্রামে কথাটা বলেছেন। আসলে এদের সংখ্যা তো খুব কম। আমরা যারা রাজনীতির সাথে থাকি, রাজনীতি দলের সাথে আমাদের যাদের সম্পর্ক, আমরা দলকে ভালোবাসি। এই যে 5ই আগস্টের পর থেকে আমাদের এই দলকে পাহারা দেওয়া, দেশকে পাহারা দেওয়া, সংখ্যালঘুদের পাহারা দেওয়া, অন্য ধর্মের লোকদেরকে পাহারা দেওয়া, বা যারা একটু অসহায় পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে থাকা, এই ধরনের টোটাল নির্দেশ কিন্তু আমাদের কাছে ছিল। আর এই যে আপা যে বলছেন যে তৃণমূলকে, এটা হয় কি খুব হয়তো কোনো মান অভিমান থেকে কারো কোনো দুই একটা কথা হয়তো এখানে আসতে পারেন, কিন্তু এই কথাটা এদের সংখ্যা খুবই কম। আমি তো বাস্তব, আমি তো তৃণমূল থেকে উঠে আসছি, তাই না? তৃণমূলে আমার মনে হয় না তৃণমূলের এই ধরনের, তবে খুবই তৃণমূলের নেতাকর্মীরা দলকে কতটা ভালোবাসে, এবার বিএনপিকে বাঁচিয়ে রেখেছে তৃণমূলের নেতাকর্মী। যে অত্যাচার বিএনপির উপর থেকে হলো, এবং বিএনপির সবচেয়ে বেশি নির্যাতিত এবং মামলা হামলা কিন্তু এইসব তৃণমূলের নেতাকর্মীরাই কিন্তু বেশি তারা অত্যাচারিত। আপনারা জানেন না যে আমাদের এই একদম তৃণমূলের নেতাকর্মী যারা একটা রাত তারা কিন্তু ঘরে ঘুমাতে পারে নাই। তা আমার যেমন বরিশালেই আমি জানি, বরগুনাতে পাথরঘাটাতে আমাদের তালতলি বিএনপির সভাপতিকে ধরতে গেল কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে না পেয়ে তার ছেলেকে ধরে নিয়ে আসলো। ছেলেকে ধরার পরে যখন আবার গেল, বাবাকে পাচ্ছে না, ওনাদের যে টার্গেট যাকে তাকে, তারপর তার শ্বশুরকে ধরে নিয়ে আসলো, এক পর্যায়ে তার স্ত্রীকেও নিয়ে আসলো। তো এইভাবে এত নির্যাতন, এত তৃণমূলের উপর যে কী পরিমাণ অত্যাচার, এ তো একটা। আবার ধরেন আমার বরিশাল শহরেই আছে, মা মারা গেছে, মার মার মাটি দিতে আসতে পারে নাই, মার জানাজায় আসতে পারে নাই। আমাদের এই যে যুবদলের নূর ইসলাম নয়নের বাবা মারা গেছে, সে কিন্তু বাবার কবর জিয়ারত মাটি দিতে জানাজায় কিছুতেই আসতে পারে নাই। তো এরকম আমাদের শত শত নেতাকর্মী আছে যারা তৃণমূলে এতটাই কষ্ট ছিল। এবং আপনারা তৃণমূলে মাঠের অবস্থা তো আসলে জানেন না। যদি তার সিকি অংশ যদি বিএনপি চিন্তা করতো যে প্রতিশোধ নিব, তাতেও ছারখার হয়ে যাওয়ার কথা। কারণ আমাদের ঘরের যার পুকুরের তার মাছ ছিল না, যার গোয়ালে গরু ছিল না, আর কি তার ব্যবসা প্রতিষ্ঠান দখল, অফিস আদালত দখল, ছোট্ট একটা হয়তো শ্রমিক তার নিজের একটা রিক্সাটা পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগরা নিয়ে গেছে। তো এই যে তৃণমূলের উপর যে আর কি সীমাহীন নির্যাতন, সীমাহীন অত্যাচার, এইটা যদি কেউ বলে থাকে বা কেউ যদি কোনোভাবে চিন্তাও করে যে তৃণমূল খাই খেয়ে তো একটা কথা থাকতেই পারে, এই খাই খেয়ে দলে কারা আছে একটু হিসাব করলে, একটু জরিপ করলে দেখা যায় যে এখানেও কিন্তু এখন দেখা যায় সুবিধাবাদীদের একটা গ্রুপ, তারা যে বিএনপির তৃণমূলের, এটা আমি বিশ্বাস করি না। এরা বিএনপিও করে নাই, আওয়ামী লীগের সময় একটা সুন্দর
পরিবেশ আর কি ভালো একটা ইয়ে নিয়ে চুপচাপ ছিল যে আমরা বিএনপি করি না, এরকম একটা ভাব। এরা এসে হয়তো এখন কিছুটা দলের নাম ভাঙিয়ে অথবা একজন কারো কোনো নেতার বা ছোট নেতা বা পাতি নেতা আশেপাশে কারো নাম ভাঙিয়ে হয়তো চিন্তা করতে পারে, কিন্তু তৃণমূলের বিএনপিটা খুব কঠিন অবস্থায় আছে। আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সেটা রেজাল্ট পাবেন যে তৃণমূলের নেতাকর্মীরা কতটা ধানের শীষ, কতটা বেগম খালেদা জিয়া, কতটা তারেক রহমানের নেতৃত্বের প্রতি তারা ঐক্যবদ্ধ।